আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে তৈরি করা যায়। পূর্বে আমরা ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে কিভাবে তৈরি করতে হয় তা দেখেছি। আজকে দেখব মোবাইল দিয়ে। এর জন্য আমাদের দরকার হবে ভিয়া ব্রাউজার। এটি আপনারা প্লে স্টোরে গেলে পাবেন। তারপর দরকার হবে আপনার গুগল শিট। এখানে আমরা সবগুলো তথ্য রাখব। আর হচ্ছে টু ফ্যাক্টর অথরাইজেশন একটা অ্যাপ। এটা অনেক ধরনের পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো 2FA দিয়ে ইউজ করতে পারেন। চলেন আমরা শুরু করি। প্রথমে ব্রাউজার ওপেন করব, এরপর ইনস্টাগ্রাম লিখব। ইনস্টাগ্রামে ক্লিক করলাম। এই যেখানে চলে আসছে। তো এর আগে আমরা অবশ্যই আমাদের যে ট্যাম্প মেইল আছে সেটা আমরা নিব। এখানে আমি ব্রাউজার ওপেন করলাম। এখানে আমাদের ট্যাম্প মেইল আছে, এটা আমরা কপি করে নিলাম। লিঙ্ক ডিসক্রিপশনে পাবেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে পাবেন, ওখানে সব লিঙ্ক দেয়া থাকবে। এখানে আমরা কপি করে নিলাম। সুবিধার্থে আমরা আগে শিট ওপেন করে নেই। শিট ফরম্যাট দেয়া আছে। প্রথমে হচ্ছে ইউআইডি হবে, তারপরে পাসওয়ার্ড, 2FA এবং ওয়েবমেল। পাসওয়ার্ড এখানে আলাদা দেওয়া আছে, আপনারা এই ধরনের পাসওয়ার্ড দিবেন না। সরি, এটা আমার পূর্বে যে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করছিলাম সেটার জন্য। আমরা নতুন করে একটা নেই। এখানে প্লাস বাটনে ক্লিক করলাম, নিউ স্প্রেডশিটে ক্লিক করলাম, নতুন একটা শিট ওপেন হলো। এখন আমরা সর্বপ্রথম এখানে তারিখ দেব। প্রথমে দেব এখানে ইউজার নেম। তারপরে হচ্ছে এখানে দেব পাসওয়ার্ড। এখানে দেব মেইল। তারপরে ঘরে এইখানে দেব 2FA কোড। আমাদের সাজা ডান। এরপর আমরা যে মেইলটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করব। অনেকে এই কাজটা করেন, হচ্ছে শিটে বসাইতে ভুলে যান। এই জিনিসটা মনে রাখবেন যে শিটে যদি আপনি তথ্য না দেন তাহলে কোনোভাবেই হবে না, কারণ আপনি তো এটার পেমেন্টই পাবেন না। এখন চলেন শুরু করা যাক। প্রথমে সাইন আপে ক্লিক করলাম, সাইন আপ উইথ মেইল। এখানে আমরা মেইলটা পেস্ট করে দিলাম। তারপর নেক্সট, কনফার্মেশন কোড। এখন আমরা যেই ট্যাবে যে মেইল আসছে সেই ট্যাবে আমরা যেখানে আর কি ট্যাব মেইলটা নিয়েছি সেইখানে আসব। এখানে ক্লিক করব, এই কোডটা আমরা কপি করে নেব, এইখানে পেস্ট করে দিব। তারপর নেক্সট, পাসওয়ার্ড,
পাসওয়ার্ড অবশ্যই এইভাবে দেবেন যেভাবে আমি দিচ্ছি। প্রথমে নাম, তারপরে হচ্ছে মাস দিবেন, এরপর @ আজকে ২৭ তারিখ, তো এখানে ২৭, ঠিক আছে। আপনারা এই কোডটা হচ্ছে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার এখানে শিটে একবার পেস্ট করে দেবেন, তারপর আবার এখানে চাপ দিয়ে কপি করবেন, তারপর এইখানে মার্ক করে হচ্ছে যতদূর কাজ করবেন এইখানে নিয়ে সিঙ্গেল ক্লিক করে এরপর এখানে পেস্ট করে দেবেন। আপনাদের বারবার পাসওয়ার্ড দিতে হবে না। আবার ব্রাউজারে চলে যাই, এখানে গিয়ে নেক্সটে দিব, এখানে ডেট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর অবশ্যই 90 শতকে দেব, 1990 থেকে 99 পর্যন্ত, এর মাঝামাঝি যে কোনো একটা আপনি দিতে পারেন। এগুলো একটু এলোমেলো করে নেক্সটে দিয়ে দিলাম। ফুল নেম যে কোনো একটা নেম আপনি দিতে পারেন, তারপর নেক্সট। তারপর অবশ্যই এই ইউজার নেমটা আপনি কপি করে শিটে রাখবেন, কারণ এইটা যদি আপনি নেক্সটে দিয়ে দেন পরবর্তীতে এই নামটা বের করতে অনেক ঝামেলায় পড়তে হবে। তো এত ঝামেলায় যাওয়ার দরকার নাই, আপনি সরাসরি এখানে আগে পেস্ট করে দেবেন, এই জিনিসটা মনে রাখবেন। তারপর আবার ব্রাউজারে গেলাম, এখানে নেক্সটে দিয়ে দিলাম, অ্যাগ্রিতে ক্লিক করলাম। এখানে একটু সময় নেবে, আমি ধীরে ধীরে আস্তে আস্তে বোঝাচ্ছি যেন ভুল না হয়। যদি প্রবলেম হয় ভিডিওটা আবার রিপিট করে দেখবেন। তারপর স্কিপ করবেন, নট নাও, স্কিপ, স্কিপ, এখানেও স্কিপ। আমাদের আইডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা এইখানে প্রোফাইলের যে চিহ্ন আছে এই প্রোফাইলে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখেন এই জায়গায় সেটিংস অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সেকশনে যে পাসওয়ার্ড সেকশন আছে সেটাতে ক্লিক করবেন। এরপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দেবেন। এরপর 2 ফ্যাক্টর অথরাইজেশন, এইখানে আসার পর আপনারা শর্টকাট করার জন্য এই ব্রাউজার থেকে একটা লিঙ্ক নিতে পারেন, এটা বুকমার্ক করে রাখতে পারেন। এইখানে চাপ দিলে আপনার ব্রাউজারে অপশন চলে আসবে, ভিও ব্রাউজারের, এখানে ক্লিক করবেন। ক্লিক করে অ্যাড এ বুকমার্ক, এই যে প্লাস চিহ্ন দেওয়া আছে এখানে ক্লিক করবেন। এরপর ওকে বাটন, এটা পরবর্তীতে কাজের সুবিধার্থে এটা করে নিলাম। তারপর হচ্ছে নেক্সট, কন্টিনিউ, কোডটা কপি করবেন, কপি করার পর নেক্সট। এখন মিনিমাইজ করে হচ্ছে কোডটা আগে আমি বসাবো, শিটে আগে বসাবো। এরপর 2 ফ্যাক্টর অথরাইজেশন অ্যাপ, এটা আপনার যে কোনো অ্যাপ দিয়ে করতে পারেন, আমি এই অ্যাপটা দিয়ে করতেছি। ক্লিক করলাম, এখানে পেস্ট করে দিব, গেটে কোডে ক্লিক করব।
এখানকার কোডটা ডাবল ক্লিক করে কপি করে নিলাম, মিনিমাইজ। এরপরে এইখানে এসে এটা পেস্ট করে দিলাম। ডান, আমার হয়ে গেছে। এবার ব্যাক দিব। এইখান থেকে লগ আউট দিয়ে দিলাম। আমি যে বুকমার্কটা করলাম এটার কারণ মূলত ছিল এইটা, ধরেন আপনার ব্রাউজার চলে গেছে, এরপর আপনি নতুন করে ব্রাউজার যখন নিয়ে আসবেন তখন হয়তো এটা থাকবে না বা ক্লিয়ার করলে থাকবে না। তখন হচ্ছে এইখানে ক্লিক করে এই যে বুকমার্ক আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে যখন আপনি ক্লিক করবেন তখন সরাসরি আপনার আগের প্রসেসে নিয়ে যাবে। এখান থেকে আপনি সাইন আপ করতে পারবেন, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এরপরে এইভাবে চলবে। যখন কোনো প্রবলেম হবে বা অ্যাকাউন্ট তৈরি হবে না তখন এইখানে ক্লিক করে এখানে ক্লিয়ার ডাটা আছে, এই যে ক্লিয়ার ডাটা, ঠিক আছে। এখানে আপনারা শর্টকাট করার জন্য একবারে শেষের দিকে যাবেন, কাস্টমাইজ মেনু, এখানে ক্লিক করে তারপরে হচ্ছে আপনার যে ক্লিয়ার ডাটা যে অপশনটা আছে, কোথায় আছে, এই যে ক্লিয়ার ডাটা, এটা হচ্ছে সামনে নিয়ে আসবেন। তাহলে হচ্ছে বারবার আপনাকে খুঁজতে হবে না। যদি অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে ঝামেলা হয়, মেইল না নেয় বা পাসওয়ার্ড না নেয়, তাহলে হচ্ছে আপনারা ক্লিয়ার ডাটা করে দিবেন। সবগুলো টিক চিহ্ন ওকে, তাহলে একবারে নতুন ক্লিন হয়ে যাবে, আবার শুরু থেকে শুরু করবেন।